আমি একটা জিনিস বুঝতে পারছি খুব ভালোভাবে, কাস্টমারকে সব সময় কাস্টমারের মতোই ট্রিট করা উচিত, তাদেরকে কোনো এক্সট্রা সুযোগ সুবিধা দেওয়া উচিত না। আমি এই কথাটা কেন বলতেছি জানেন? কিছুদিন আগে একটা আপু আমাদের কাছ থেকে একটা কেক অর্ডার করেছিলেন, তো ওনার ডেলিভারির টাইমিং প্লাস তখন আমাদের বাইরে যাওয়া ছিল আর কি, সবাই মিলে আমরা ফ্যামিলি সবাই মিলে বাইরে যাচ্ছিলাম, ওই টাইমিংটা মিলে গিয়েছিল, যার কারণে হচ্ছে আপু যেখান দিয়ে আসবেন আমরা ঠিক ওইখান দিয়ে যাবো। তো ভাবলাম যে উনি কষ্ট করে আসবেন, তাহলে আমরাও একটু আগাই। আর ওনাকে আমি একটা লোকেশন বলছিলাম, আমি বলছিলাম ওইখানে আপনি আসেন, ওই পর্যন্ত আসলেই হবে, কেকটা ওইখান থেকে নিয়েন, কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না। তো ভালো কথা, এটা আমি কেন করেছি, ওই দিন আমাদের বাইরে যাওয়া ছিল এই জন্য, প্রতিদিন তো আর আমাদের বাইরে যাওয়া থাকে না। তো আপুকে আমি ওইখান থেকে কেকটা দিলাম, কোনো ডেলিভারি চার্জও রাখলাম না। পরবর্তীতে উনি কিছুদিন আগে আমাকে আবার নক করলো যে ওনার কেক লাগবে আর ওইভাবেই দিতে হবে। আমি বললাম ওইভাবে তো সম্ভব না, এবার আপনার পিক আপ পয়েন্ট থেকে পিক করতে হবে, আর না হলে আপনার বাসায় কেক পাঠাই দিব ডেলিভারি ম্যান দিয়ে, আপনি ডেলিভারি চার্জ দিয়ে দিবেন। কিন্তু সে মানতে নারাজ, সে বললো যে প্রথমবার এভাবে নিয়েছি, তাহলে এখন কেন এরকম করছেন, রুলস কি আপনারা সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ করেন নাকি? আরে বাবা রে, রুলস না তো এটা। আমি তো ওনাকে বোঝাইতেই ব্যর্থ যে ওই দিন আসলে আমরা বের হয়েছিলাম, যার কারণে আমি ওইটা ওনাকে জাস্ট ফেভার করেছি আর কিছুই না। তাই এখন থেকে ভাবছি সুযোগ সুবিধা দেওয়ার অপশন থাকলেও আর লেনদেনের বাইরে কাস্টমারকে আর সুযোগ সুবিধা দেওয়া হবে না।